নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমাদের প্রত্যেকের যে চাহিদা মতো যদি সাকসেস না আসে, তাহলে কিন্তু আপনি দেখবেন বারংবার আপনি মানসিক দিক দিয়ে ভালো থাকতে পারবেন না। অর্থাৎ আপনার ডিমান্ড অনুযায়ী যদি আপনার সাকসেস না পান, তাহলে আপনার প্রবলেম কিন্তু লেগেই থাকবে এবং একটা সময় আপনি মেন্টালি ডিস্টার্ব হয়ে যাবেন। এটা কানেকশানের পরিপ্রেক্ষিতে আমি বললাম, কারণ যেহেতু এটা অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম, সেই জন্য 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জীবনযাপন চলে। এবং সেই জীবনযাপনের ক্ষেত্রে যখন বাধা বিপত্তি আসে আপনার জীবনে, তখন আপনার মধ্যে হতাশা দেখা দেয়, কখনো কখনো রাগ দেখা দেয়, কখনো বিচ্ছেদ দেখা দেয়, কখনো নিরানন্দ দেখা দেয়। তাহলে এই যে জায়গাগুলো দেয়, এবং এটা কখনো আপনার কর্মের জন্য হয়তো চেষ্টা করছেন কিন্তু কর্মটা পাচ্ছেন না, কেউ হয়তো বিবাহের জন্য চেষ্টা করছে কিন্তু বিবাহ হচ্ছে না, কেউ হয়তো চাকরির জন্য চেষ্টা করছে তবু চাকরি পাচ্ছে না, বা কেউ দেখা গেলো একটা ব্যবসা বাণিজ্য করছে, সেখানে আশা অনুরূপ যে প্রফিট, যে লাভ হওয়া উচিত, সেই লাভটা তার হচ্ছে না। এবং এছাড়াও অন্যান্য অনেক ধরনের সমস্যা। দেখা গেলো একটা স্টুডেন্ট তার পড়াশোনা করছে কিন্তু সে পড়াশোনায় মনোযোগ কমে যাচ্ছে, পড়াশোনা যতটা পড়াশোনা করা উচিত, দেখবেন অনেকের ক্ষেত্রে সে পড়াশোনা সত্যিই ভালো পড়াশোনা করছে কিন্তু তার রেজাল্ট ভালো হচ্ছে না, ছোট ছোট সিলি মিস্টেক, তার নাম্বার কেটে যাচ্ছে। তাহলে এগুলো কিন্তু একটা একটা এই পয়েন্টগুলো এক একটা হতাশা নিয়ে আসে আমাদের জীবনে। দেখবেন প্রত্যেকটা পয়েন্ট আমি যেগুলো নিয়ে আলোচনা করছি, কারোর না কারোর জীবনে এই ধরনের হতাশা নিয়ে এসছে, এবং ধীরে ধীরে যেমন সে হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে যে আগামী দিনে কি করবে চিন্তা করে পাচ্ছে না, একটা হতাশার মধ্যে দিয়ে জীবনযাপন চলছে। এই মতো অবস্থায় অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান আছে। আমি বারবার বলি যে গ্রহ নক্ষত্রের কানেকশনের কারণে আপনার জীবনের এই ধরনের হতাশা আসছে, বা কেউ শত্রুতা করে আপনার জীবনে হতাশাগ্রস্ত করিয়ে দিচ্ছে, এগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই রয়েছে। কিন্তু কিছু করণ ক্রিয়া আপনাদেরকে বলবো, যে করণ ক্রিয়াগুলো করলে কিছুটা শুভ ফল কিছুটা পাবেন, কিন্তু আমি বলবো না একদম 100% আপনি কিওর হয়ে যাবেন, সেটা হবে না। কিন্তু আপনাকে এটা করতেই থাকতে হবে, করতেই থাকতে হবে, এবং তাতে কিছু ফল আপনি কিছু ফল পাবেন। আমি এটা শিওর বলতে পারি যে কিছু ফল পাবেন, কিন্তু এগুলোর পার্মানেন্ট সলিউশন প্রয়োজন। আপনার জীবনকে একদম নির্দিষ্টভাবে লক্ষ্যে পৌঁছাতে হলে, এবং আপনার জীবনের কোনো রকমের সমস্যা যাতে না আসে, সমস্যা আসবে এবং সেই সমস্যার প্রতিহত করে আপনি জীবনে এগিয়ে যাবেন, তার জন্য চাই প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইন। তা যাই হোক, যারা মনে করছেন এই করণ ক্রিয়াগুলো করবেন, এবং এই করণ ক্রিয়াগুলো এখন এই মুহূর্তে দিচ্ছি এই জন্যই, কারণ এখন কিন্তু খুব শুভ সময় চলছে। এই আগামী কালকে হনুমান জয়ন্তী রয়েছে, তারপরে সেই সঙ্গে সঙ্গে রয়েছে নীল পূজা আর নীল ষষ্ঠী, শিবের একটা বড় কিন্তু উৎসব বর্তমানে চলছে। এবং এর সঙ্গে সঙ্গে আগামী বৈশাখ, পয়লা বৈশাখ রয়েছে, এবং সারা বৈশাখ মাসটা খুব শুভ মাস হিসাবে বিবেচিত হয়। এবং এই বৈশাখ মাসের যে করণ ক্রিয়াগুলো রয়েছে খুব গুরুত্বপূর্ণ, এবং তার সঙ্গে সঙ্গে বৈশাখ মাসে বেশ কিছু তিথি নক্ষত্র রয়েছে যেগুলো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভীষণভাবে কাজে লাগে। এবং আগামী কালকের যে বলবো, বা এই নীল ষষ্ঠী হিসাবেও, এবং পরবর্তীতে তারপরে পয়লা বৈশাখ, এই জায়গাগুলো প্রত্যেকটা পরপর খুব শুভ। যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা কর্মের জন্য চেষ্টা করছেন, যাদের ক্ষেত্রে হতাশা জায়গাগুলো নিয়ে এসছে, সেই জায়গার থেকে বেরিয়ে আসার জন্য। সেই জন্য প্রথম অবস্থায় বলি, যারা চাকরি নিয়ে সমস্যায় রয়েছেন, চাকরির ক্ষেত্র, চাকরির সমস্যায় কি হবে, হতাশাগ্রস্ত হয়ে গেছেন, ভবিষ্যৎ কি করবেন ভেবে পাচ্ছেন না, পড়াশোনা করেছেন, খুব ভালো স্ট্যান্ডার্ড রেজাল্ট করেছেন, আজকের জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে সবগুলোই বৃথা, কি করতে হবে? অবশ্যই তার আপনার জন্মছকের এটা হওয়ার জন্য অবশ্যই গ্রহ নক্ষত্রই দায়ী।
আপনার জন্মছক এমনভাবে কানেক্টেড হয়ে গেছে যেটার কারণে আপনার আজকের এই ধরনের সমস্যা নিয়ে আসছে। কি করবেন? আপনি যদি নাও করেন, আপনার পরিবারের মা যদি থাকে, সন্তানের জন্য এই ক্রিয়া করতে পারে। সন্তানের জন্য এই ক্রিয়া করলে সেই সন্তানের শুভ ফল পাবে। এবং এটা করতে হবে নীল ষষ্ঠীর দিন, অর্থাৎ আগামী নীল ষষ্ঠীর দিন এই ক্রিয়া করবেন। তাছাড়াও পয়লা বৈশাখে করবেন এবং সারা বৈশাখ মাসটাও করতে পারেন। প্রত্যেকটা দিন, আমি আবার বলছি, শুভ। সেই জন্য আপনি এই ক্রিয়াটা নীল ষষ্ঠীর দিন শুরু করবেন, কন্টিনিউ করে যাবেন। কি করবেন? আপনার সন্তানের জন্য করতে পারেন, বা যার এই সমস্যা হচ্ছে, চাকরি নিয়ে সমস্যায় জুড়ে গেছেন, আপনি নিজেও করতে পারেন। গঙ্গার জল নেবেন এবং এই গঙ্গার জল, তার সঙ্গে সঙ্গে একটা পান পাতা নেবেন। পান পাতা, নিখুঁত পান পাতা নেবেন এবং গঙ্গার জল একটা পাত্রের মধ্যে রাখবেন এবং সেটা পিতলের যদি ঘটি হয়, ঘড়ি, সেই ঘড়ির মধ্যে গঙ্গার জল নেবেন, তার মধ্যে একটা পান পাতা একদম গোটা ওই জলের মধ্যে ভিজিয়ে রাখবেন এবং সেই জলের মধ্যে কি দিতে হবে? লবঙ্গ দেবেন একটা, এলাচ দেবেন একটা, দিয়ে ওর মধ্যে অল্প পরিমাণ কালো তিল দেবেন, দিয়ে শিবলিঙ্গের মাথায় 3টে বেলপাতা, নিখুঁত বেলপাতা দেবেন এবং আপনার ওই সন্তান, আপনি যদি, অর্থাৎ সেই সন্তানের জন্য মা যদি করেন, তাহলে আপনার ওই সন্তানের নাম লিখবেন ওই বেলপাতার ভিতরের দিকটাতে। সাদা চন্দনের প্রলেপ লাগাবেন। সাদা চন্দনের প্রলেপ লাগিয়ে আপনার ওই সন্তানের নামটা ওর মধ্যে লিখবেন। লিখে ওই শিবলিঙ্গের ওপর চাপাবেন, ঠিক উল্টো করে, যাতে নাম লেখাটা যেন শিবলিঙ্গের সঙ্গে লেগে যায়। এবং 3টে পাতা 3টে অংশে লিখবেন, প্রত্যেকটা 3টে করে অংশ, 3টেতেই লিখবেন এবং 3 3কে 9টা এরকম করে লিখবেন নাম, দিয়ে ওর ওপর চাপাবেন। অর্থাৎ 3টে বেলপাতা দেবেন নিখুঁত। দেওয়ার পর ওই যে জলটা, ওই জলটা দিয়ে শিবলিঙ্গের ওপর আস্তে আস্তে শিবলিঙ্গের ওপর ঢালবেন। ঢেলে আপনি আপনার মনস্কামনার সন্তানের উদ্দেশ্য জানাবেন এবং শিবলিঙ্গের ওপর ঢালবেন যখন, তখন শিবের যে মহামন্ত্র রয়েছে, সেই মহামন্ত্র 108 বার উচ্চারণ করবেন। করার পর ওই জলটা ধীরে ধীরে ঢালা সম্পূর্ণ হয়ে গেলে আপনি একটা প্রদীপ, শিবলিঙ্গের সামনে ঘিয়ের একটা প্রদীপ, যাতে অনেকক্ষণ জ্বলতে পারে প্রদীপটা, সেই প্রদীপটা জ্বালিয়ে আপনাকে করতে হবে কি? বাতাসা বা কোনো ফল সন্তানের উদ্দেশ্যে, অর্থাৎ সেখানে আপনি মিষ্টি দিতে পারেন, 5 রকমের মিষ্টি, বা আপনি যে কোনো মিষ্টি দিতে পারেন, মিষ্টি জাতীয়, সেটা বাতাসাতেও হবে, মিশ্রিত দানাতেও হবে। আপনি আপনার পছন্দ মতো শিবকে সেখানে মিষ্টি দেবেন আর তার সঙ্গে সঙ্গে ফল দেবেন। একটা গোটা ফল বা 5টা ফলও দিতে পারেন। সেই ফলটা দেবেন মানে আর পরে খেতে পারবেন না আপনি, এরকম চিন্তা করে লাভ নেই। আপনার যেটা পছন্দ হয় সেই অনুযায়ী ফলটা দেবেন, যাতে আপনার সন্তান শিবের প্রাপ্তি থেকে আপনার সন্তান যেন ফলটা পায়। অর্থাৎ যে উদ্দেশ্যে আপনি শিবের কাছে এই অভিষেকটা করলেন, সেই অভিষেকের দ্বারা যাতে আপনার সন্তানও যে সমস্যার মধ্যে রয়েছে কর্মজীবনের, সেই কর্মজীবন থেকে যাতে সঠিক তার একটা দিশা পায়, একটা সুস্থ অবস্থা পায়, আগামী দিনের ভবিষ্যৎটা যাতে ভালোর দিকে যেতে পারে, সেইটাই আপনি মনস্কামনাটা করবেন। এটা আপনার বললাম সন্তান এর জন্য মা করতে। আর যারা নিজেরাই করবে তাদের ক্ষেত্রে কিন্তু অন্য কিছু না, তাদের ক্ষেত্রে 5 রকমের ফল দেবেন। আর যেমন জল দিয়ে আপনাকে সবটাই সম্পূর্ণ, আর 5টা ফল দিয়ে সেখানে মনস্কামনা যাবেন, আর তার সঙ্গে সঙ্গে শিবের মহামন্ত্র, সেটা তারা নিজেরাই করবে 108 বার, দিয়ে নিজের মনস্কামনা যা আছে শিবজিকে জানাবে
জানিয়ে ওখান থেকে উঠে যাবে এবং একটা প্রদীপ জ্বালিয়ে দেবে অবশ্যই, যাতে তার নিজের উন্নতি হয়। অর্থাৎ এই যে ক্রিয়াটা যদি আপনি আগামীকাল অর্থাৎ নীল ষষ্ঠীর দিন, নীল পুজোর দিন করতে পারে কেউ, তাহলে সেক্ষেত্রে কিন্তু শিব অবশ্যই সন্তুষ্ট হবে এবং আপনার সমস্যার একটা কিন্তু নির্দিষ্ট দিশা অবশ্যই দেখাবে। যারা করবেন মনে করছেন অবশ্যই তারা আজকের থেকে রেডি করে নেবেন, কালকে সকালবেলায় করে নেবেন। এই একটা বললাম। এবং এর সঙ্গে সঙ্গে যারা প্রচুর শত্রুতা, যাদের প্রচুর শত্রু বৃদ্ধি পেয়ে গেছে এবং এই শত্রু মানে আপনাকে আষ্টে পিষ্টে মারছে, সেখান থেকে বেরোতে পারছেন না, কি করবেন? কালকের দিনে আপনাকে এটা করতে হবে এবং এই কালকের দিনে আপনি যখন এটা করবেন তখন অবশ্যই মাথায় রাখবেন যাতে কারোর ক্ষতি আপনি করছেন না, আপনি আপনার যাতে ভালো হয় সেটাই চাইছেন, অন্যকে ক্ষতি না করে। এই মনস্কামনা, এই মাইন্ডটাকে নিয়েই আপনাকে কালকের ক্রিয়া করতে হবে। এবং আগামী পয়লা বৈশাখেও কিন্তু যত রকমের ক্রিয়া করবেন সেটাই মাথায় রাখবেন যে আপনার ভালোর জন্য আপনি করছেন, কিন্তু অন্যকে ক্ষতি না করে। এই মানসিকতা নিয়েই কিন্তু ক্রিয়া করবেন, তাতে আপনার আগামী বছরটা ভালো যাবে। প্রত্যেকের উদ্দেশ্যেই আমি আপনাদেরকে বললাম। এবং যারা শত্রুতার কবলে পড়েছেন, শত্রুতার জন্য করছেন, কি করবেন না, সাদা লাল চন্দন অল্প পরিমাণ বেটে নেবেন এবং এই লাল চন্দনের সঙ্গে বেলপাতা পেস্ট করবেন। বেলপাতা পেস্ট করে লাল চন্দনের সঙ্গে মাখাবেন, একসঙ্গে একটা পেস্ট বানাবেন এবং তার মধ্যে অল্প পরিমাণের গোলাপ জল দেবেন। গোলাপ জল, লাল চন্দন আর বেলপাতা, এই কটা জিনিস পেস্ট করে আপনি আগামীকাল নীল ষষ্ঠীর দিন এটাকে তৈরি করবেন। তৈরি করে অর্থাৎ কালকের থেকে শুরু করবেন একদম সারা বৈশাখ মাস পর্যন্ত। সকালে স্নান করার পর আপনি একটা করে ফোঁটা ওই পেস্টের নেবেন এবং ওই পেস্টটা একটা পাত্রে ভালো জায়গায় রেখে দেবেন। প্রত্যেক দিন সকালে স্নান করে একটা করে ওই পেস্ট দিয়ে ওইটা দিয়ে, অর্থাৎ এখানে বেলপাতা, লাল চন্দন এবং তার সঙ্গে সঙ্গে গোলাপ জল, এইগুলো একসঙ্গে মিশিয়ে ভালো করে পেস্ট বানিয়ে ওইটার ফোঁটা নেবেন প্রত্যেক দিন। তাহলে দেখবেন আপনার যারা শত্রু ছিল আস্তে আস্তে আপনার মিত্রতায় পরিণত হচ্ছে, আপনার বন্ধুত্ব জায়গায় তৈরি হচ্ছে। তাদের যারা বিগত দিনে আপনার খুব সহযোগিতাও করছিল না, আপনার হয়তো সামনে হয়তো প্রশংসা করছিল, পিছনেও শত্রু করছিল, তারাও দেখবেন আস্তে আস্তে আপনার খুব বন্ধুত্বর জায়গায় চলে আসবে এবং আপনাকে সহযোগিতা করবে, আপনার সঙ্গে সুসম্পর্ক তৈরি হবে, সুব্যবহার করবে এবং আপনার প্রশংসাও তারা অন্য জায়গায় করবে। এটা আপনি করবেন এবং যখন ফোঁটাটা নেবেন তখন অবশ্যই বলবেন যে এরা আমার শত্রু, এরা আমাকে ক্ষতি চায়, এরা যেন ক্ষতি না করে আমার সঙ্গে সুসম্পর্ক তৈরি করে, সেটার কিন্তু দেখো এবং শিবজিকেই জানাবেন, শিবের কাছেই বলবেন। তাতে আপনি দেখবেন ধীরে 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 আপনার এই ইমপ্রুভগুলো দেখতে পারবেন। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসায় মন্দা এবং চাকরির ক্ষেত্রে উন্নতি হচ্ছে না, চাকরির জায়গাটা ধীরে ধীরে সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, তারা কি করবেন না, বৈশাখ মাস পয়লা বৈশাখের দিনে এটা করবেন, খুব ইম্পর্টেন্ট। যারা চাকরির ক্ষেত্রে প্রমোশন হচ্ছে না, যারা ব্যবসা বাণিজ্যের উন্নতি করতে পারছেন না, আর্থিক খুব অবনতির দিকে যাচ্ছে, এরা আপনারা কি করতে হবে না, ঠিক পয়লা বৈশাখের দিন একটা পিতলের পাত্র নেবেন, পিতলের পাত্র, তাতে নিখুঁত একটা পান নিয়ে আসবেন, পান পাতা,
পান পাতাটা রাখবেন এবং ওই পান পাতার মধ্যে একটা সুপারি নিয়ে আসবেন, সুপারি রাখবেন, তার সঙ্গে একটা এলাচ, তার সঙ্গে একটা লবঙ্গ রেখে দেবেন এবং তার মধ্যে অল্প পরিমাণ আতপ চাল, 11টা ঠিক আতপ চাল ওটার মধ্যে রাখবেন। এটা বৈশাখের মাসের পয়লা বৈশাখের দিন করতে হবে কিন্তু। এবং এই আতপ চাল গুনে গুনে 11টা আতপ চাল ওর মধ্যে রাখবেন। রেখে ওটা গণেশজির, কারণ ওই দিনকে কিন্তু অনেক জায়গায় গণেশের পুজো করবেন, আপনার বাড়িতেও যদি গণেশজি থাকে তাহলে অবশ্যই ওই দিনকে কিন্তু গণেশজির পুজো করবেন। তাতে কিন্তু আপনাদের আয় উন্নতি, শ্রীবৃদ্ধি হবে। যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছে তারা অনেকে পয়লা বৈশাখ করেন, অনেকে অক্ষয় তৃতীয়া করেন। অক্ষয় তৃতীয়ার দিনও কিন্তু এই ক্রিয়াটা করতে পারবেন, যেটা এখন বলছি। আর যারা পয়লা বৈশাখের দিন পুজো করেন তারাও কিন্তু করতে পারবেন। যে কোনো একটা সময়কে বেছে নেবেন, কারণ অক্ষয় তৃতীয়াও খুব গুরুত্বপূর্ণ। এবং এই ক্রিয়া, যে ক্রিয়াটা বলছি কি না, এলাচ, লবঙ্গ, পান পাতা, একটা গোটা সুপারি, 11টা আতপ চাল একটা পাত্রের ওপর রাখবেন এবং পাত্রটা অবশ্যই হওয়া উচিত কিন্তু পিতলের। তার ওপর পান পাতা দিয়ে এইগুলো সবগুলো রেখে দিই। সেখানে অল্প পরিমাণ কেশর দিয়ে দেবেন ওর মধ্যে। দিয়ে আপনি কি গণেশজিকে ওখানে ফল দেবেন, 5 রকমের ফল গণেশজির উদ্দেশ্যে দেবেন। দিয়ে আপনি আপনার মনস্কামনা জানাবেন। জানানো হয়ে যাওয়ার পর ওই পান পাতা সহ ওই গোটা জিনিসটাকে একটা লাল শালুর মধ্যে জড়িয়ে পুটলি বানিয়ে আপনি আপনার ব্যবসার স্থানে রেখে দেবেন। যারা ব্যবসার ক্ষেত্রে সমস্যা হচ্ছে তাদের ব্যবসার স্থানে রেখে দেবেন এবং সেটা ক্যাশ বাক্সেও রাখতে পারেন। আর যারা কর্ম নিয়ে, অর্থাৎ যাদের প্রমোশন হচ্ছে না, প্রচুর খেটে যাচ্ছেন, পরিশ্রম করে যাচ্ছেন, ইনক্রিমেন্ট হচ্ছে না, যতটা খাটতে পারেন আপনি খেটেই যাচ্ছেন, পাশের মানুষটা প্রমোশন পেয়ে যাচ্ছে, স্যালারি ইনক্রিমেন্ট হচ্ছে, খুব ভালো চোখে আপনার বস তার দিকে তাকায়, তাকে দিনের পর দিন উন্নতি করে দিচ্ছে, কিন্তু আপনার দিচ্ছে না, তাদের জন্য বলবো এই ক্রিয়াটা করে আপনারা কি করবেন, ওই পুটলিটা আপনি আপনার কর্মক্ষেত্রে যেখানে যাচ্ছেন সেই কর্মক্ষেত্রে সেই নির্দিষ্ট টেবিল যদি থাকে তাহলে টেবিলে রাখবেন। আর না হলে আপনি আপনার যে পার্সটা নিয়ে যাচ্ছেন, যে ব্যাগটা নিয়ে যাচ্ছেন, ব্যাগের মধ্যে অবশ্যই এটা শুদ্ধভাবে রাখতে হবে, শুদ্ধাচারে রাখতে হবে। যদি এইটা করতে পারেন তো ভালো, যদি নাও করতে পারেন, এটা যদি দেখা গেলো আপনি ব্যাগে করে নিয়ে যেতে পারবেন না, কারণ আপনি ব্যাগে করে এটা পার্সে করে যেখানে যেখানে নিয়ে যাবেন সেখানে তো আপনার সাকসেস হবেই। আপনি বিশেষ করে এগুলো যারা সেলস মার্কেটিংয়ে আছেন তাদের জন্য এটা খুব ভীষণ উপকারী, ভীষণ একটা সাকসেসের জায়গা। তাদের তো উপকার হবে। যদি না নিয়ে যেতে পারেন তাহলে আপনি আপনার ঠাকুরের স্থানেই রেখে দেবেন এবং প্রত্যেক দিন সকালবেলা স্নান করে সেখানে ধূপকাঠি জ্বালিয়ে এই জিনিসটাকে আপনি কপালে টাচ করে আবার রেখে দিয়ে আপনি আপনার কর্মক্ষেত্রে চলে যাবেন। দিনের পর দিন দেখবেন আপনার উন্নতি হবে এবং ধীরে 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 আপনার চাওয়া পাওয়ার সঙ্গে অ্যাডজাস্ট হবে। আর ব্যবসা বাণিজ্য যারা করছেন অবশ্যই ব্যবসার স্থানে রেখে দিয়ে আপনি ফার্স্ট টাইমে যখন আপনি আপনার ব্যবসার প্রতিষ্ঠানে প্রবেশ করছেন তখন কিন্তু সেখানে নমস্কার জানিয়ে আপনি আপনার নির্দিষ্ট যে জায়গা সেখানে বসবেন বা ব্যবসা শুরু করবেন। করলে আপনার ক্ষেত্রে উন্নতি হবেই হবে। এবং এটা বৈশাখ মাস, পয়লা বৈশাখে করতে পারেন, অক্ষয় তৃতীয়ার দিন করতে পারেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো আর একটা জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণ, যারা উচ্চ শিক্ষা, যারা বারবার উচ্চ শিক্ষায় বাধা পাচ্ছেন তাদের জন্য বলবো আজকের এই নির্দিষ্ট দিন যেটা পয়লা বৈশাখ, সেটা শুভ দিন। এবং এই পয়লা বৈশাখেও এটা করতে পারেন, অক্ষয় তৃতীয়ার দিন করতে পারেন, সারা বৈশাখটার মাস আপনি এটা করতে পারেন। কি যারা উচ্চ শিক্ষায় বাধা পাচ্ছেন তারা কি করবে না, ময়ূরের পালক নিয়ে আসবে। ময়ূরের পালক 3টে, 7টা, 9টা, 11টা বা 18টা এই নিয়ে এসে
সবুজ রঙের সুতো আর নীল রঙের সুতো দুটো মিশিয়ে তার সেটাকে বাঁধবে, গোড়ার দিকটা বেঁধে সে তার ঘরের দক্ষিণ পশ্চিম কর্নারে রেখে দেবে। রেখে দিলে তার যে উচ্চ শিক্ষার ক্ষেত্রে যাদের ভালো রেজাল্ট হচ্ছে না, তারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছে কিন্তু সেই অনুরূপ রেজাল্ট না হওয়ার জন্য তা বিভিন্ন জায়গায় চান্স পাচ্ছে না, তাদের জন্য কিন্তু এই শুভ কানেকশন। এটা করলে আপনার ক্ষেত্রে ভালো ফল পাবে। এবং বৈশাখ মাসের পয়লা বৈশাখ করুন, সারা বৈশাখ মাস করুন, অক্ষয় তৃতীয়ার দিনও করুন, এটাও কিন্তু আপনার জন্য শুভ। যাদের ব্যবসা হচ্ছে না, যাদের বিবাহ হচ্ছে না, বিবাহের ক্ষেত্রে বাধা, তাদের জন্য বলবো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা করণ ক্রিয়া। এই বিবাহের ক্ষেত্রে যাদের বাধা হচ্ছে তারা কি করবেন না, একটা পদ্ম নিয়ে আসবেন এবং এটা পয়লা বৈশাখের দিন করতে পারেন, খুব শুভ। তাছাড়াও কিন্তু নীল ষষ্ঠীর পুজোর দিনও করতে পারেন এবং বৈশাখ মাসটা সারা বৈশাখ মাস করতে পারেন। কি করবেন না, একটা পদ্ম নিয়ে আসবেন, পদ্ম, এবং সেই পদ্মটাকে ভালো করে ফোটাবেন, পদ্মটাকে ভালো পাপড়িগুলোকে ছাড়াবেন, অ্যাকচুয়ালি পাপড়িগুলোকে ছাড়িয়ে একদম পদ্মের মতো দেখবেন পুরো, মানে আমরা যে পদ্মটা পাই সেটা তো কুড়ি অবস্থায় পাই অনেক সময়, এবং সেটাকে বাড়িতে নিয়ে এসে সেটার পাপড়িগুলো ছাড়াতে হয়, ছাড়ালে খুলে দিলেই সেটা পদ্মের আকৃতি নেয়। এবং ওই পদ্মটা আপনি গণেশজির কাছে দেবেন। যার বিবাহ হচ্ছে না তাক বলছি গণেশজির হাতে দেবেন, গণেশজির সুরে, এবং আপনি আপনার মনস্কামনা বিবাহ উপলক্ষে বলবেন। বলা হয়ে গেলে ওই দিনটা গণেশজির কাছে থাকবে। তারপরে সেইটাকে নিয়ে আপনি যে আপনার রুমে যেখানে থাকেন সেখানে একটা লাল শালুতে জড়িয়ে আপনার ওই মেন দরজার ওপর ঝুলিয়ে দেবেন। তাতে বিবাহের বাধা অনেকটা কেটে যাবে। আমি বারবার বলি, তিথি নক্ষত্র দেখে তার প্রতিকার প্রতিবিধান আছে। আমি আজকে যে তিথি নক্ষত্র দেখে আমি আপনাদেরকে যেগুলো বললাম, যে করণ ক্রিয়াগুলো বললাম, আপনি যদি করতে পারেন অবশ্যই শুভ ফল পাবেন। কিন্তু এগুলো পার্মানেন্ট সলিউশন না। আপনার জন্মছকে যে কানেকশন রয়েছে, আপনার জন্য যে সমস্যাটা ক্রিয়েট হয়ে আছে সেটাকে ছাড়াতে হবে। তার প্রতিকার আছে, প্রতিবিধান আছে, সঠিক গাইডলাইন আছে। যদি দেওয়া যায় তাহলে অবশ্যই আপনি আপনার জীবনের শুভ ফলগুলো অবশ্যই পাবেন। কেন হচ্ছে না আপনার চাকরি, কেন হচ্ছে না আপনার বিবাহ, কেন হচ্ছে না আপনার সন্তান, কেন হচ্ছে না আপনার প্রমোশন, কেন হচ্ছে না আপনার ক্ষেত্রে ব্যবসার উন্নতি? কি কারণ? শত্রুতা আপনাকে সমস্যা করে রেখেছে না তো? সেগুলো দেখতে হবে। বা তাছাড়া আপনার গ্রহ নক্ষত্রে কি কনজাংশন করে রেখেছে, গ্রহ নক্ষত্র কোথায় পীড়িত হয়ে রয়েছে, কি দশা চলছে, এগুলোর পরিপ্রেক্ষিতে আপনার ফল দেবে। এবং সেটা যদি কোনো রকমের সমস্যার জায়গা থাকে তাহলে তার জন্য রয়েছে পার্মানেন্ট প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন, যেটাগুলো নিলে আপনি আপনার জীবনের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবেন। যেগুলো বিগত দিনে বহু মানুষ তারা এসছে, তাদের সমস্যা জানিয়েছে এবং তারা প্রতিকার প্রতিবিধান নিয়ে আমার কাছে আজকে তারা খুব ভালো জায়গায় রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে। শুনতে থাকুন। আর শেষ করার আগে বলবো, সকলের আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা। এবং তার সঙ্গে সঙ্গে আগামী পয়লা বৈশাখ এর শুভেচ্ছা রইল। নতুন বছর, আগামী বছরটা বাংলার এই নতুন বছর প্রত্যেকের খুব শুভ হোক এবং সুখ শান্তি সমৃদ্ধি হোক, সম্পত্তি হোক, অর্থ হোক, মনস্কামনা পূরণ হোক, এই শুভকামনা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসেন তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের
এবং শুনে নি তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশন গুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচন্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরো আগে আসলেই ভালো হতো, আরো অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচন্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরো কিছু পড়াশোনা করছি এখন। সাথে সাথে ক্যারিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টেই ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs and above it। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলস এর উপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিঅ্যাক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস থাকবে না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার এক কাজিন, ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, ও কোনোভাবে স্থিতি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ওর স্থিতি হবে। সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে, সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি। ওনার কাছ থেকে ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হচ্ছি। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সবকিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাজ চাপাতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের হাতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি, কিন্তু অনেক বেশি দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়। কিন্তু ওনার ভাষা সবকিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু, আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতি
নাতনিদের জন্য অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার এক নাতনি 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন। আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবে। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপস্থিত। ভারতবর্ষময়ী তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, ওই আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে আছে সবাইকে বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মন্ডল, গ্রাম ডবলকোটা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সেজন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা, এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং
আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ এটারই মধ্যে এসেছেন? আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি আর টিভি চ্যানেলে দেখে সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সবকিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সবকিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরো ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।